সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা মূর্খতাবশত, অজ্ঞতাবশত খারাপ কাজ করলে, পরে তারা তওবা করলে এবং নিজেদেরকে সংশোধন করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। Then verily, O Lord, for those who commit sins and are disobedient to Allah in ignorance and after repent and to do righteous good deeds, verily, O Lord, thereafter to set it off for being most merciful. তিনি ক্ষমাশীল, তিনি মার্জনাশীল, তিনি দয়াশীল, তিনি করুণাশীল, যার কারণে তিনি ক্ষমা করে দেবেন। এখানে নোট করেন যে মূর্খতাবশত, অজ্ঞতাবশত যদি কেউ ভুল করে, পাপ করে, অন্যায় করে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি করবেন? ক্ষমা করবেন অনিচ্ছাকৃত ভাবে। কিন্তু এখানে আল্লাহ 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াত হলো, ভাইরা আমার, তাহলে অনিচ্ছাকৃত ভাবে যদি পাপ করেন, সেই পাপের জন্য যে আল্লাহ ক্ষমা করে দিবেন, এইরকম দলিল কোরআন কারীমের ভিতরে অসংখ্য আছে। আমরা হাদিসের দিকে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অনিচ্ছাকৃত ভাবে যদি পাপ করেন, মূর্খতাবশত যদি পাপ করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বিন আব্দি ইউযরিবু দামান ফায়াসুবু তুহরা সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন সুম্মা আস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহু। কোন ব্যক্তি যখন 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরেকটা হাদিস, 1488 নম্বর হাদিস সহিহ। আপনারা আবু দাউদ শরীফের হাদিস। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে কি কয়? আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকেও কি করে দেন? ক্ষমা করে দেন। রব্বুল আলামিনের কাছে তাওবা করবেন কিভাবে? আল্লাহকে আপনার নিজের ভুলটাকে স্বীকার করে নিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি কোথায় যাবো গো মাবুদ? আমার যদি গুনাহের দিকে তুমি তাকাও, সবই শুধু গুনাহ 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 গুনাহ, পাপ আর পাপ তুমি দেখতে পাবে গো মাবুদ। তুমি আমার একটা নেক আমলের দিকে তাকায়া তুমি দয়া করে, মায়া করে তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহকে আল্লাহর কসম, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যখন আপনি আল্লাহর কাছে এরকম ভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত। আমি আগে বলেছি, ইটস নট পসিবল ডিসকাস ডিটেইলড ইনফরমেশন ইন দিস